একটা বাড়তি ট্রেন লাইন করেছে। এখান থেকে যে ট্রেনগুলো চলে, বান্দোয়ান মানবাজার ট্রেন লাইন, পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রেন লাইন, কত প্রতিশ্রুতি দিয়েছিল। গত 7 বছরে একটা ট্রেন লাইন করেছে, একটা ট্রেন লাইন। এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, রূপসী বাংলা বাই পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর, আমাকে কত লোক বলেছে এখান থেকে ফোন করে, হাওড়া চক্রধরপুর রাত 12টায় ছাড়ে, সকাল 6টায় পুরুলিয়া পৌঁছানোর কথা, সেই ট্রেন ঢোকে সকাল 9:30, 10টা, 11টা। পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 3:40, পুরুলিয়ায় পৌঁছানোর কথা 10:30টা, সেই ট্রেন ঢোকে রাত্রির 1টা, 1:30, 2টো। রূপসী বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে 3:30 দুপুরবেলা, হাওড়ায় ঢোকার কথা রাত্রির 10টা, কোনোদিন হাওড়ায় ঢোকে না, সাঁতরাগাছিতে ট্রেন নামিয়ে দেয়। 4 বছর ধরে বলা হচ্ছে রেল লাইনের কাজ চলছে। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা জ্যোতির্ময় সিং মাহাতো। একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অবধি পৌঁছাতে পারো না, তোমরা মানুষকে রাস্তা দেবে, বাড়ি দেবে, জল দেবে, কল দেবে? লজ্জা লাগে না? পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারে। 8 ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রির 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে? এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই।